আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতে বরকতে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সালামের গুরুত্ব এবং ভুল সালাম দিলে কতটা ক্ষতিগ্রস্ত আমরা হতে পারি, আর সালাম দেওয়াটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে যদি পারি অন্য কিছু আলোচনা করব। কিন্তু এই যে এখানে দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পুরো কথাটা লেখা হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা যদি শুদ্ধভাবে আসসালামু আলাইকুমও বলি, এটার অর্থ কিন্তু তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর পুরোটা বলতে পারলে তো অনেক ভালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক, আমিন সুম্মা আমিন। শুদ্ধ করে সালাম দেয়া এবং শুদ্ধ করে সালামের জবাব দেয়া এবং দুটোর অর্থই থাকবে। কারণ বর্তমানে আমরা যেটা দেখতে পাই, বেশিরভাগ মানুষই আমরা সারাক্ষণ গল্প গুজব করতে পারি, অনেক কথা বলতে পারি। সালামটা দেওয়ার ক্ষেত্রে আমরা এতটা সংক্ষিপ্ত করে ফেলি যে এটার অর্থটাই বদলিয়ে যায়। যেমন কেউ কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ বলে সামকুম। এই যে কথাগুলো, আমাদের প্রিয় নবীর সালাম, এটা যে সালামের মধ্যে অন্তর্নিহিত আছে অনেক কিছু, আমি তার একটু বিশদ ব্যাখ্যা আজকে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমরা আমাদের পেয়ারে নবীকে মুখে বলি আমরা এত ভালোবাসি, তার অপমান আমাদের অপমান, তার কষ্ট আমাদের কষ্ট। তাহলে যে সালামটা দুরূদ শরীফের মাধ্যমে আমাদের মাঝে এসেছে, এই যে আমরা নামাজ পড়ি, প্রত্যেক সালাম ফিরাতে আমরা কি বলি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার বায়ের বেলাও বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই কাদের ফেরেশতাকে আমরা সালাম দেই। এখন এই সালামটাই যদি আমাদের অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে না আমাদের ইবাদত হবে, না আমাদের পরকালীন ইহকালীন মঙ্গল হবে, না আমরা এর স্বাদ গ্রহণ করতে পারবো। আমরা যখন কাউকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো, অথবা যদি আমরা শুধু আসসালামু আলাইকুমও বলি, তার উত্তরে যিনি শুদ্ধ করে জবাবটা দিবেন ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আমি সুন্দর মতো সামনের দিকে আছে, তোমরা পেয়ে যাবা। এই যে আবারও বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আমরা তো এই কথাও জানি যে সালাম দেয়া হলো সুন্নত, সালামের জবাব দেয়া হলো ওয়াজিব। বেশি বেশি সালাম দানকারী জান্নাতি, আর সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত। এই যে কথাগুলো, আর সালামটা আমরা আমাদের নবীজির সালাম ছোট বড় সবাইকে আমরা দিতে পারি। সো দেখো কি সুন্দর কথা, সালাম দেয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বেশি বেশি সালাম দানকারী জান্নাতি এবং সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত। সো আমরা এগুলো থেকে কেন বঞ্চিত হব? তাই আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আমাদের আল্লাহ পাকের পেয়ারে নবী। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমার নবীকে ভালোবাসবে সেজন্য আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই আরবির ক্ষেত্রে বা এই সালামের ক্ষেত্রে আমরা যেন নিজেকে সংশোধন করে নেই। ভুল আমাদের সবারই আছে, কিন্তু আরবির ক্ষেত্রে যদি আমরা ভুলগুলো জেনেও ভুলগুলো করি, আবার যখন আমরা কেউ কেউ এমন আছেন ভুলগুলো যদি একটু নম্র ভাষায় ধরিয়ে দেওয়া হয় বা চেষ্টা করা হয়, তখন তারা বলেন না আমি তো ঠিকমতো সালাম দিয়েছি। এগুলোর কথাও বিস্তারিত হাদিসে কোরআনে আছে, তারা তাদের ভুলটা বুঝতে পারে না। কিন্তু আমরা যদি শুদ্ধভাবে বলি, দেখো আরবি বাংলা দুভাবেই আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তার সাথে আমি প্রত্যেকবারই বলে নিচ্ছি, শুধু আসসালামু আলাইকুম বললেও হবে, যার অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমরা মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা যদি একে অপরের প্রতি শান্তি বর্ষণের চেষ্টাটুকু করতে পারি, আল্লাহ যদি কবুল করেন, তাহলে তো সেটা অনেক মহান একটা কাজ হয়ে যায়, তাই না? তারপরে যিনি সালামটা শুনেছেন, তিনি যখন বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ তোমার উপরও শান্তি
বর্ষিত হোক। এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু, এটা ভুল। আমি আরবি থেকে তোমাদেরকে দেখিয়ে দেব ভুলটা কোথায়। এই যে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু, আসসালামু তারপরে আলাইকুম, ঠিক এখানেও ওয়ালাইকুম আসসালামটা আলাদা হবে, রহমাতুল্লাহ বারাকাতুহু। এবার আমরা আরবি শব্দটা দেখি, দেখো ওয়ালাইকুম তারপর হলো আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারাকাতুহু, কত সুন্দর করে স্পষ্ট করে লিখে দিয়েছে। যারা আমরা আরবি অক্ষর চিনি, হরফগুলো চিনি এবং সেই সাথে এই যে জবর, পেশ, যজম এগুলো চিনি, তাদের জন্য এই লেখাগুলো পড়তে অনেক সহজ। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারাকাতুহু, অর্থাৎ আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষিত করুন। তাই আমার প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা যখন কাউকে হয় যদি মন না চায় আমরা সালাম দিব না, হ্যাঁ, কিন্তু যদি সালামটা দিতে হয়, আর সালামটা যদি আমরা মন থেকে দেই, আল্লাহ আমাদেরকে মানে সহিভাবে দেওয়ার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আমি বারবারই সালামটার পুনরাবৃত্তি করছি এবং সালামের জবাবটারও পুনরাবৃত্তি করছি, কিন্তু কেন? যাতে করে আমরা যারা এই ভুলের মধ্যে আছি, আল্লাহ পাক চাইলে আমাদের সদিচ্ছা হলে আমরা ভুলটাকে সংশোধন করে নিতে পারবো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষিত করুন। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আল্লাহ পাক তোমার উপরও শান্তি বর্ষিত করুন, আমিন সুম্মা আমিন। নামাজের যে কথা বললাম, যখন আমরা আত্তাহিয়াতু পুরোটা পড়ে যখন আমরা সালাম ফিরাই, ডান পাশে প্রথম আসসালামু আলাইকুম, বা পাশে আসসালামু আলাইকুম। এখন যদি আমরা ফেরেশতাদেরকেই ভুল সালামটা দিই, তাহলে আমাদের নামাজটা কি হবে বা আদৌ হওয়া সম্ভব? তারপর আমাদের হয়তো বা জেনে না জেনে অনেক ভুল হয়, আল্লাহ পাক ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে সর্বোচ্চ সহি শুদ্ধভাবে সালাম দেয়া, সহি শুদ্ধভাবে নামাজ কালাম করা, সহি শুদ্ধভাবে যে কোনো ইবাদত করা। এটার চেষ্টাটা যদি আমাদের থাকে, আমাদের মনোবাঞ্ছা যদি আল্লাহ পাক দয়া করেন, তাহলে তিনি আমাদেরকে সহি শুদ্ধভাবে ইবাদত করার, সালাম দেওয়ার, সালাম নেয়ার তৌফিক দান করবেন, আমিন সুম্মা আমিন। আসলে আমি সবসময় এগুলো একটু খেয়াল করি, কারণ আমার ইচ্ছা যে যতটুকুই করি না কেন, সেই ততটুকুর মধ্যে যেন সহি সুন্দর আমলগুলো থাকে, সেই চেষ্টাটা আপ্রাণ করি। এখন কতটুকু পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন এবং সহি শুদ্ধভাবে নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা, বলার, ইবাদত করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। এখানে সালামের পর্বটা মানে এখানে শেষ করছি, কিন্তু সেই সাথে একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হলো যে আমরা আয়াতুল কুরসি পড়ি, তাই না? আসলে জানার কোনো শেষ নেই, আর শুধু জানলেই হবে না, জেনে নিয়ে মেনে চলার চেষ্টা আমাদেরকে করতে হবে। সেটা কিভাবে? নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক। কারণ যেখানে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করেছেন আয়াতুল কুরসি, যে এই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মানে তার জন্য জান্নাত একদম অবধারিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আমরা কি জানি আয়াতুল কুরসি কোথা থেকে এসেছে? আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি কি? সূরা বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। আরেকটা জিনিস হলো সূরা ফাতিহা। এটার অর্থ আমরা আসলে এগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা অনেকেই পড়ি কিন্তু খেয়াল করে পড়ি না। যেমন সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটার অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থী। অর্থাৎ আমরা আল্লাহ পাকের ইবাদত করি এবং তার কাছে সকল মুশকিলের আসান আমরা চাই। তিনি চাইলে আমাদেরকে সকল কিছুর মুশকিল আসান করে দিতে পারেন। তিনি সব কিছুর মালিক, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। সবাই ভালো থাকবে। জুম্মা মোবারক সবার জন্য। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Have a blessed day to everyone. Allah save everyone. Amin, amin, summa amin.